আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে এসেছি। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজি কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি জানি সে আমাকে ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো হি লাভস মি। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হি অর্থ সে বা তিনি, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে। আই নো হি লাভস মি। আমি জানি সে আমাকে ভালোবাসে। তুমি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল। তুমি অনেক সুন্দর। ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম ইনসাইড। এখানে কাম অর্থ আসা, ইনসাইড অর্থ ভিতরে। কাম ইনসাইড, ভিতরে আসুন। সে আমার ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই সন। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, সন অর্থ ছেলে। হি ইজ মাই সন, সে আমার ছেলে। তুমি আমাকে স্পর্শ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ইউ টাচ মি। এখানে ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, টাচ অর্থ স্পর্শ করা, মি অর্থ আমাকে। ডোন্ট ইউ টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। সে কি সত্যি তোমার ছেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ রিয়েলি ইউর সন। এখানে ইজ অর্থ হয়, হি অর্থ সে, রিয়েলি অর্থ সত্যি, ইউর অর্থ তোমার, সন অর্থ ছেলে। ইজ হি রিয়েলি ইউর সন? সে কি সত্যি তোমার ছেলে? আমি সবসময় তোমার কথা চিন্তা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্কিং অর্থ চিন্তা করা, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই অ্যাম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমি সবসময় তোমার কথা চিন্তা করি। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। আপনি এখানে কি করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার। এখানে হোয়াট অর্থ কি, আর অর্থ হয়, ইউ অর্থ আপনি বা তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করতেছি, হেয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আপনি এখানে কি করছেন? তুমি এটা নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ টেক ইট। এখানে ইউ অর্থ তুমি, টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা, ইট অর্থ এটা। ইউ টেক ইট, তুমি এটা নাও। দয়া করে আমাকে বাঁচান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেভ মি প্লিজ। এখানে সেভ অর্থ বাঁচানো বা রক্ষা করা, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। সেভ মি প্লিজ, দয়া করে আমাকে বাঁচান। সে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছে। হি ইজ কামিং, সে আসছে। আমি একটা বড় ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড আ বিগ মিস্টেক। এখানে আই অর্থ আমি, আ অর্থ একটা, বিগ অর্থ বড়, মিস্টেক অর্থ ভুল করা। আই মেড আ বিগ মিস্টেক, আমি একটা বড় ভুল করেছি। আমি বলেছিলাম সে এখানেই থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সেইড শি উইল স্টে হেয়ার। এখানে আই অর্থ আমি, সে অর্থ বলা, সেইড অর্থ বলেছিলাম, শি অর্থ সে মহিলা ক্ষেত্রে, স্টে অর্থ থাকা, হেয়ার অর্থ এখানে। আই সেইড শি উইল
স্টে হেয়ার, আমি বলেছিলাম সে এখানেই থাকবে। তোমার কি কোনো ভাই এবং বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, ব্রাদার অর্থ ভাই, সিস্টার অর্থ বোন। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? তোমার কি কোনো ভাই এবং বোন আছে? আমার এক বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ওয়ান সিস্টার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ান অর্থ এক, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার এক বোন আছে। কে বড়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ ওল্ডার। এখানে হু অর্থ কে, ইজ অর্থ হয়, ওল্ডার অর্থ বড় বা বয়স্ক। হু ইজ ওল্ডার, কে বড়? তুমি নাকি তোমার বোন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ইউর সিস্টার। এখানে ইউ অর্থ তুমি, অর অর্থ নাকি, ইউর অর্থ তোমার, সিস্টার অর্থ বোন। ইউ আর ইউর সিস্টার, তুমি নাকি তোমার বোন। আমি কি এটা ফেরত দিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই রিটার্ন দিস। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, রিটার্ন অর্থ ফেরত দেওয়া, দিস অর্থ এটা। ক্যান আই রিটার্ন দিস? আমি কি এটা ফেরত দিতে পারি? এটা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইট। এখানে হোয়াট অর্থ কি, ইট অর্থ এটা। হোয়াট ইজ ইট? এটা কি? এটা একটা শার্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস আ শার্ট। এখানে ইটস অর্থ এটা, আ অর্থ একটি, শার্ট অর্থ শার্ট বা জামা। ইটস আ শার্ট, এটা একটি শার্ট। কে এটা কিনেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু বট ইট। এখানে হু অর্থ কে, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। হু বট ইট, এটা কে কিনেছে? আমার বন্ধু এটা কিনেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড বট ইট। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, বট অর্থ কেনা, ইট অর্থ এটা। মাই ফ্রেন্ড বট ইট, আমার বন্ধু এটা কিনেছে।